হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে গান্ধীঘাটে গিয়েছি, যেখানে আমাদের মেদিনীপুরের রাম মন্দির তৈরি হয়েছে। সেই রাম মন্দির তোমাদের দেখাবো বলেই কিন্তু আজ গান্ধীঘাটে আসা। আর সূর্যটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। পৌঁছে গেছি গান্ধীঘাটে। এখানের পরিবেশটা খুবই সুন্দর, খুবই মনোরম একটা পরিবেশ। শীতের বিকেল মানে এতটাই সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগবে এখানটাতে। এখানে বিকেলে ঘুরতে যাওয়ার জন্য খুবই সুন্দর একটা জায়গা। আমি ইসকন মন্দির যখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখনই বলেছিলাম যে গান্ধীঘাটের সামনেই কিন্তু সেলফি জোন রয়েছে। এখানটাই হচ্ছে সেই সেলফি জোন। ওখানটা সন্ধ্যাবেলায় আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে অনেকেই আসে সেলফি তোলার জন্য। আর এই গাছটা এতটাই সুন্দর, এতটা জায়গা জুড়ে রয়েছে, দেখতে খুবই ভালো লাগে। আর এই বাঁ দিকটাতে রয়েছে রাম মন্দির। এটাই হচ্ছে সেই সুন্দর রাম মন্দির। এই সুন্দর রাম মন্দির যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তোমাদের সাথে শেয়ার করার সাথে সাথে কিন্তু আমারও দর্শন হয়ে যায়। আমারও ভালো লাগে যেতে। আমি তো বিভিন্ন রকমের মন্দির তোমাদের সাথে শেয়ার করি, তাই এখানেও এলাম। তো আজকের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা রয়েছে, তবুও ভাবলাম তোমাদের সাথে একটু মানে এই পুরো মন্দিরটা শেয়ার করি আর একটু নিজেও দর্শন করে আসি। বেশ ভালো লাগবে। অযোধ্যায় যাওয়ার ভাগ্য তো আমার আছে কিনা আমি জানি না, কিন্তু বাড়ির সামনে যেহেতু রাম মন্দির হয়েছে, যাব না এটা তো আর হতে পারে না। তাই দেখো আমার ভাগ্যটা, আমি যখনই ভগবানের কাছে যাই তখনই ভগবান আমার জন্য দরজা বন্ধ করে দেয়। সেম এখানেও হলো, মন্দিরে আসার সাথে সাথেই আমি যেহেতু উপরে গেলাম, সাথে সাথেই কিন্তু মন্দিরের দরজা বন্ধ করে উনি কোথাও যাবেন, এসে এসে আবার খুলবেন। ততক্ষণে আমি একটু প্রণাম করে নিলাম। তারপরে দেখাচ্ছি তোমাদের সাইডটা। এই সাইডটা দেখো কতটা সুন্দর। এটা নদী, আমাদের কাঁসাই নদী, যেটা খুবই সুন্দর একটা রূপ দিয়েছে। আর এই সুন্দর সুন্দর ফুলের বাগানের সাথে কাঁসাই নদীর রূপটা যেন আরও বেশি সুন্দর হয়ে গেছে। বিকেল যেহেতু, সেহেতু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। খুবই শান্ত মনোরম একটা পরিবেশ। সাথে মাকেও নিয়ে এসেছি, মাও কিন্তু দর্শন করার জন্যই এসছে। ভালোই লাগছে আমার, তাই ভাবলাম তোমাদের সাথেও পুরোটা শেয়ার করি। এই ভদ্রমহিলা যেন ক্যামেরার সামনে থেকে সরতেই চাইছিল না। তো যাই হোক, মানে যেখানেই ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম সেখানেই যাচ্ছিল, সে কথা বাদ দাও। দিয়ে এখানে দেখলাম যে খুব সুন্দর ফুলের বাগান তো হয়েছে, মানে অল্প অল্প করে ফুল গাছ লাগিয়েছে। আর এটা হচ্ছে ওই দূর থেকে দেখা যাচ্ছে যে গাড়িগুলো যাচ্ছে, ওটা কেজিপি যাওয়ার রাস্তা। তো যাই হোক, এই সুন্দর বাগানের সাথে কিন্তু ফুলগুলো খুব সুন্দর হয়েছে। শীতকাল তো, সেই জন্য ফুলগুলো খুব ভালো লাগছে। আর নদীটা দেখো এখানটা কত সুন্দর লাগছে দেখে। নদীর জলটা দেখলেই মনে হয় যদি বোটিংয়ের ব্যবস্থা থাকতো তাহলে ভালো হতো। ভগবানের দরজা খুলে গেছে, এবারে যাব দর্শন করার জন্য। খুবই সুন্দর এই মন্দির চত্বর। মন্দিরটাও খুব সুন্দর বানিয়েছে, আমার ভীষণ ভালো লাগলো দর্শন করতে পেরে। আর তোমাদের দর্শন করাতে পেয়েও আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কার কীরকম লাগে? রাম লক্ষণ সীতার সাথে কিন্তু হনুমানজিও রয়েছে। আর এখানে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা আছে শিবলিঙ্গ, যেটা খুবই ভালো লেগেছে। আমার ভীষণ ভালো লেগেছে। মন্দির গেলে আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। তো দেখো কতটাই না সুন্দর লাগছে দেখতে। অযোধ্যা যাওয়া তো সবারই দ্বারা সম্ভব হয় না, তাই যদি বাড়ির সামনে একটু দর্শন করতে পারি সেটাও আমাদের জন্য অনেকটা ভালো লাগার আর অনেকটাই পুণ্যের মনে হয়। তাই এখানে চলে এলাম একটু দর্শন করার জন্য। তো মন্দির চত্বরটা আমার খুব ভালো লাগলো। এখানে একটুখানি তোমাদের সাথে পুরোটা শেয়ার করে তারপরে নিচে যাব, নিচে পুরো নদীটা শেয়ার করব। আমার লুকটা কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আমার শাড়ি পরতে ভালো লাগে, আর এখন মন্দিরে গেলেই যেন মনে হয় একটু শাড়ি টাড়ি পরি। তো শাড়ি, সেই কারণেই আমি কিন্তু শাড়িটা পরেছি। আর হালকা একটা চাদরও নিয়েছি, কারণ ঠান্ডাটা অনেক বেশিই আছে। মা ওখানে ছিল, ক্যামেরাতে আমি তুলতে পারছিলাম না। তো যাই হোক, চলো এবার একটু নিচে যাই, মানে নদীর সাইডগুলো তোমাদের সাথে শেয়ার করি। তার আগে কিন্তু একটু ফুলগুলো দেখিয়ে দিই। ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। শীতকালে বিভিন্ন রকমের ফুল যখন ফোটে তখন ভীষণ ভালো লাগে। গরমকালে আমরা এত ফুল দেখতে পাই না, শীতকালে কিন্তু খুব সুন্দর ফুল দেখা যায়। আর দেখো এখানের ফুলগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, কত সুন্দর লাগছে তাই না দেখতে। এই গাঁদা ফুলগুলো খুব সুন্দর হয়েছে, আর আমারও ভীষণ ভালো লাগলো। চলো একটু নদী চত্বরে ঘুরে আসি। নিচ থেকে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে মন্দিরটা। এরপর দেখব যে নদীটা কতটা সুন্দর। নদীর জলটা না এতটাই স্বচ্ছ যে পুরো মাটিটাও দেখা যাচ্ছে। নদীর নিচে যে মাটি বা বালি রয়েছে পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে।
তোমাদের জন্য নিজেকে একটু একটু যখন তখন সাজিয়ে তুলি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে কোন ড্রেসে দেখতে ভালো লাগছে। আমারও তাহলে ভালো লাগবে। যখন তখন একটু তো তোমাদের জন্য হলেও সাজতে তো পারি বলো? সাজতে কার না ভালো লাগে? এই ফুলগুলোর কি নাম তোমরা একটু কমেন্ট করে জানিও। আমি জানি না কিন্তু। আমার ভীষণ ভালো লেগেছে ফুলগুলো। বিভিন্ন রকমের ফুলগুলো। আর প্রকৃতির জিনিস তো এত ভালো লাগে দেখতে, যা দেখো যেন মনে হচ্ছে নিখুঁতভাবে রং তুলি দিয়ে কেউ রং করে দিয়েছে ফুলগুলোর মধ্যে, তাই না? কত সুন্দর কালার ফুলগুলোর, কত সুন্দরভাবে ফুটে উঠেছে, কি সুন্দরই না লাগছে। সত্যি প্রকৃতির সাথে কোনো কিছুর যেন তুলনা করা যায় না। প্রকৃতি এতটাই সুন্দর, এতটাই প্রকৃতির সৌন্দর্য, যা কোনো কিছু দিয়ে প্রকাশ তো করা যায় না, আমরা ভাষায়ও যেন বলে বোঝাতে পারি না। এই ফুলটা দেখো কি সুন্দরভাবে নিখুঁতভাবে রং করা, তাই না? আমার ভীষণ ভালো লেগেছে। চলো একটু নদীর জলটা দেখাই, কতটা স্বচ্ছ তোমরা দেখেই বুঝতে পারছো, কতটা স্থির শান্ত আর একদম স্বচ্ছ কাঁচের মতো জল, যেটা নিচের বালি মাটি বা শ্যাওলার সাথে কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে যে কতটা স্বচ্ছতা রয়েছে এই জলের মধ্যে। এদিকটা একটু বসার জন্য আজকে ভেতরটা বন্ধ করা ছিল, আমি তোমাদের ঢুকে দেখাতে পারলাম না, বাইরে থেকেই দেখিয়েছি। কি সুন্দর লাগছে তাই না দেখতে বলো? সেলফি তোলার জন্য বা যে কোনো ফটোশ্যুটের জন্য জায়গাটা অসাধারণ। ভেতরে বসারও জায়গা রয়েছে। খুবই সুন্দর একটা পরিবেশ। নদীর পাড়ে এতটা সুন্দর একটা জায়গা কিন্তু খুব কমই দেখা যায়। আমাদের মেদিনীপুর শহরে এটা একটা খুবই সুন্দর জায়গা কিন্তু, যেটাতে কিছুটা টাইম স্পেন্ড করা যায়। একটু একটু করে সন্ধে নামছে, সেহেতু অনেকগুলো লাইটও জ্বলেছে। এটা আরেকটুখানি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ডান দিকে পুরো নদীর পাড়টা এইরকম সুন্দর করে বাঁধানো রয়েছে। সিঁড়িগুলোর ধাপগুলো খুবই কাছাকাছি। খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো সন্ধেবেলাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখেই বুঝতে পারছো যে সন্ধেটাতে যখন লাইটগুলো জ্বলে ওঠে তখন কতটা রঙিন হয়ে যায় আর কতটা সুন্দর লাগে দেখতে। তো তোমরা দেখেই বুঝতে পারছো এখানটাতে কিন্তু সেলফি জোন রয়েছে। তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে কিছু স্টল বসেছে, খাবার স্টল অনেক রকমের রয়েছে, তার সাথে কিন্তু কিছু জুয়েলারি স্টলও বসেছে। যারা মেদিনীপুরে থাকো তারা কিন্তু আসতেই পারো, জায়গাটা খুবই সুন্দর। আর তোমাদের এই জায়গাটা কীরকম লাগলো বা পুরো ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার।